হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রুহান, ওয়ান স্মাইল ডেন্টাল লঞ্চে চিফ কনসালটেন্ট হিসেবে আসি। আমরা বেশ কিছুদিন থেকে আমাদের ডেন্টালের মোস্ট কমন কোশ্চেনগুলো উত্তর আমরা আলাপ করছি। আমরা আজকে অনেকগুলো কোশ্চেন পেয়েছি, যেগুলো আগেও কিছু আমরা আলাপ করেছিলাম, স্পেশালি স্কেলিংয়ের সময়। আজকে আমরা আরও বিষয়ে আলাপ করব। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের রুগীদের কাছে কমন একটা থাকে, বা তারা অনেক সময় চিন্তা করে না যে স্কেলিংটা কেন করা হয়, বা স্কেলিং করলে বেনিফিটটা কি, স্কেলিং আমাদের জরুরি কি জরুরি না। আচ্ছা, তো যেই কোশ্চেনগুলো আছে সেই পয়েন্ট হিসেবে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার দিতে যাচ্ছি। প্রথমত, স্কেলিং করলে দাঁত ক্ষয় হয় বা ঢিলা হয়ে যায় কিনা। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে এই বিষয়ে আগেও আমরা বলেছিলাম, আজকে আবারও বলতেছি, স্কেলিং করলে দাঁত কখনোই ঢিলা হয়ে যায় না বা দাঁতের কোনো ক্ষয় হয় না। যদি ডক্টর ট্রেইনড হয় এবং উনি জানে ঠিক কীভাবে পাথরগুলোকে রিমুভ করতে হয়, এবং ওনার কাছে যদি অ্যাডিকুয়েট মেশিনারিজ থাকে এবং সেটা যদি উনি কারেক্ট পজিশনে ব্যবহার করে এবং সম্পূর্ণ সজ্ঞানে থাকে, তাইলে ডাক্তারের পক্ষে ওই রোগীর স্কেলিং মেশিন দিয়ে ক্ষয় করা পসিবল না। স্কেলার মেশিন একটা মেটালের টিপ থাকে, সেটা দিয়ে পাথরগুলোকে ভেঙে ফেলা হয় এবং সেগুলোকে রিমুভ করে নিয়ে আসা হয়। তো এইটা সিম্পল একটা প্রসেস, আর এখানে দাঁতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ডক্টর যদি আনকনসাস থাকে এবং তার যদি অ্যাডুকেট ট্রেনিং না থাকে এবং ওনার পর যদি দাঁতটা কোনটা ক্ষয় এবং কোনটা দাঁত সেটা তার যদি আইডিয়া না থাকে, তাহলে অবশ্যই স্কেলার মেশিন দিয়েও দাঁতের ক্ষয় করা পসিবল। একটা জিনিস মনে রাখবেন, স্কেলারটা হচ্ছে মেটাল একটা টিপ। তো এই মেটালটাতে যদি যাতে আপনি না জেনে আঘাত করেন, অবশ্যই সেটা ক্ষয় হবে। তো অবশ্যই স্কেলিং করার আগে আপনার ডক্টরকে এবং আপনার যে কাজ করবে তার সম্বন্ধে ভালো মতো জেনে স্কেলিংটা আগে শুরু করবেন। কতদিন পর পর স্কেলিং করা উচিত? আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন অনুসারে প্রতি বছর 2 বার স্কেলিং করা জরুরি। প্রতি বছর 2 বার স্কেলিং করলে দাঁতের মাড়ি ভালো থাকে, দাঁতের হেলথ থাকে ভালো এবং দাঁতগুলো মজবুত থাকে। ডায়াবেটিস রোগীদেরকে আমরা বাংলাদেশে রেগুলার বছরে 2 বার স্কেলিং করতেছি এবং তাদের আলহামদুলিল্লাহ দাঁতের কন্ডিশন ওভারঅল ভালো। দাঁতের অন্যান্য রোগীদের যাদের বয়স হয়েছে তাদেরকেও আমরা বছরে 2 বার স্কেলিংয়ের অ্যাডভাইস করছি। এবং এই ক্ষেত্রে আমরা অনেক রোগী দেখেছি, তারা লং টাইম স্কেলিং না করলে যে স্কেলিং করার সময় শিরশির বা ব্যথা হয়, সে তুলনায় রেগুলার স্কেলিংয়ে অনেক বেশি কমফোর্টফুলি তারা কাজ করতে পারছে এবং আমরা খুব ইজিলি ওনাদেরকে সলিউশন দিতে পারছি। এবং অ্যাকচুয়ালি স্কেলিং করার পরে ওনাদের মাড়িটা হেলদি হচ্ছে এবং ওনাদের দাঁতগুলো আরও লংজিভিটি বাড়ছে, মাড়িটা ভালো থাকছে। ওকে, তো বছরে 2 বার স্কেলিং করে নেওয়া দাঁত এবং মাড়ির জন্য ভালো। স্কেলিং করার সময় বা পরে কোনো ধরনের ব্যথা হয় কি না, এটা মোস্ট কমন একটা কোশ্চেন আমাদের ক্লিনিকে। স্কেলিং করার পরে ব্যথা হয় কি না? স্কেলিং করার পরে সাধারণত রুগীদের কোনো ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা আমরা দেখি না। তবে কিছু ক্ষেত্রে স্কেলিং করার পরে রোগীদের দাঁতে শিরশির এর হিস্ট্রি পাওয়া যায়, যদি সে লং টাইম স্কেলিং না করে থাকে এবং তার পাথরগুলো মাড়ির অনেক নিচে চলে যায় এবং যদি তার অন্য ধরনের প্রবলেম অ্যাসোসিয়েট থাকে। এছাড়া স্কেলিং করলে সাধারণত রোগীদের ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখি নাই। স্কেলিং করার পরে দাঁত কি বেশি সেন্সিটিভ হয়? একটু আগে বললাম, স্কেলিং করার পরে দাঁত সেন্সিটিভ হতে পারে বিভিন্ন কারণে, যেগুলো একটু আগে আমরা বলেছি। আমরা স্কেলিং করার পর রোগীদেরকে 2-3 দিন একটু সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করতে বলি, আশা করি সেটাতেই কমে যায়। আর এরপরও যদি থাকে, সেগুলো ডক্টরের পরামর্শ নিয়ে পুনরায় চেক করা এবং যদি কোনো দাঁতে
বেশি ক্ষয় থাকে সেভাবে প্রিপারেশন বা পরবর্তী ধাপে যাওয়া। স্কেলিং করলে কি দাঁতের রং সাদা হয়ে যাবে? আচ্ছা, স্কেলিং করে দাঁতের রং সাদা হয় না। সাধারণত আমরা যেটা দেখি দাঁতে স্টেইন বা ময়লা জমে, সেইটা পলিশিং করলে পলিশিংটা ওই দাগটাকে উঠিয়ে ফেলে। স্কেলিং শুধুমাত্র করা হয় দাঁতের পাথর রিমুভ করার জন্য। যদি আপনি দাঁতটাকে আরও ফর্সা করতে চান সেই ক্ষেত্রে আপনার পলিশিংয়ের পরে হোয়াইটেনিং করতে হবে। স্কেলিং করলে দাঁতের গ্যাপ কি বেড়ে যাবে? আমরা আগের ভিডিওতে এই বিষয়ে বলেছি, একটু আগেও বলেছি, স্কেলিং করলে দাঁতের গ্যাপ কখনোই বাড়ে না। তবে দুই দাঁতের মাঝখানে প্রিভিয়াসলি যেই ধরনের পাথরগুলো ছিল সেখানে মাড়িগুলো অনেক সময় নড়ে যায়, মাড়িগুলো নিচে নেমে যায় এবং আমরা দেখি যে দুই দাঁতের মাঝখানে একটা গ্যাপ আছে। এইটা অ্যাকচুয়ালি আগে থেকেও ছিল, এটা এখনও আছে। এটা স্কেলিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই। পলিশিং করলে কি দাঁত চকচক থাকে অনেক দিন? পলিশিংটা হচ্ছে আমাদের বাংলাদেশে যদি আমরা পানিতে প্রচুর ধরনের আয়রন দেখি এবং আমরা দেখি যে টি, কফি, স্মোকিংয়ের এই স্টেইনগুলো দাঁতের উপরে জমে যায়, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে পলিশিং অ্যাডভাইস করতে বলি। পলিশিং করলে দাঁতগুলো অবশ্যই চকচক হয় এবং এরপরে যদি রোগী অ্যাডভাইস মানে তো অবশ্যই সেটা অনেক দিন চকচকে থাকবে। পলিশিং কি স্কেলিংয়ের পরিবর্তে করা যায়? আসলে স্কেলিং একটা আলাদা জিনিস, পলিশিং একটা আলাদা জিনিস। স্কেলিং করা হচ্ছে দাঁতের পাথর রিমুভ করা, যেগুলো হচ্ছে ইয়েলো কালার। পলিশিং যেটা হচ্ছে দাঁতের স্টেইন কালো ব্রাউন কালারের। তো দুটোর কারণ দুই রকম, দুটো ট্রিটমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি পলিশ করলে শুধুমাত্র আপনার স্টেইনগুলো যাবে, আর যদি আপনি পাথর রিমুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কেলিং করতে হবে। পলিশিং কি দাঁতের জন্য ক্ষতিকর? না, পলিশিং দাঁতের জন্য একেবারেই ক্ষতিকর না। পলিশিং করার জন্য স্পেশাল ধরনের পেস্ট আছে, স্পেশাল ধরনের ব্রাশ আছে, এগুলো বিভিন্ন গ্রেড আছে। ফাইন পার্টিকেলস আছে, সুপার ফাইন আছে, কোর্স আছে, মিডিয়াম আছে। তো ডক্টর রুগীর দাঁতের স্টেইনের কন্ডিশন দেখে পলিশিং করে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে করতে হয়েছে, প্রথমে কোর্স করতে হয়েছে, তারপর ফাইন করতে হয়েছে, তারপর সুপার ফাইন করতে হয়েছে তার স্টেইন রিমুভ করার জন্য। এছাড়াও কিছু লেটেস্ট পলিশিং পেস্ট আসছে যেগুলোর মধ্যে ইন্টিগ্রেটেড থাকে কিছু কেমিক্যাল, যেগুলো শুধুমাত্র স্টেইনটাকে রিমুভ করে এবং সেগুলো দাঁত এবং মাড়ির জন্য আরও ভালো। আমরা রিসেন্টলি জার্মানির একটা ম্যাট্রেস ইউজ করছি, এতে দাঁত আরও বেশি সুন্দর, আরও বেশি চকচকা এবং আরও বেশি গ্লেজিং হচ্ছে। পলিশিং কতদিন পর পর করা ভালো? অ্যাকচুয়ালি এটার সেইভাবে কোনো জার্নাল আমরা এখন পর্যন্ত পাইনি পলিশিং কতদিন পর পর করা জরুরি বা করতে হয়। তবে সিম্পলভাবে যদি বলি, স্কেলিংয়ের সাথে সাথে যখন করবেন তখন পলিশিং করে নেওয়াটাই উত্তম। আপনি তাহলে একই সাথে আপনার নিজেরও মনে থাকছে স্কেলিংয়ের সাথে পলিশিং, একই ভিজিটে বা ডবল ভিজিটে আপনার এই ট্রিটমেন্টটা হয়ে যাবে। পলিশিং করলে কি দাঁত সাদা হয়? না, পলিশিং করলে দাঁত সাদা হয় না। দাঁত সাদা করার জন্য আলাদা একটা চিকিৎসা লাগে, সেটাকে হোয়াইটেনিং বলা হয়। হোয়াইটেনিং করলে কি দাঁত স্থায়ীভাবে সাদা থাকে এবং হোয়াইটেনিংয়ের পরে কি হোয়াইটেনিং কি দাঁতের ক্ষতি করে? আচ্ছা, আমাদের রুগীদের মোস্ট কমন কোশ্চেন এইটা, এই ট্রিটমেন্টটা করলে দাঁতের ক্ষতি হয় কি না। কিন্তু আমাদের রুগীর অনেক সময় এটা চিন্তা করে না যে স্মোকিং করলে দাঁতের ক্ষতি হয় কিনা, হেলথের ক্ষতি হয় কিনা, আমি অতিরিক্ত আইসক্রিম খাচ্ছি দাঁতের ক্ষতি হয় কিনা, বা ডেন্টাল ট্রিটমেন্টে বা প্রত্যেকটা ট্রিটমেন্টে প্রত্যেকটা ওষুধে কোনো ক্ষতি হয় কিনা, এটা জানাটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট না করার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যে এটা ক্ষতি হয় কিনা। হোয়াইটেনিংয়ে দাঁতের কোনোই ক্ষতি হয় না। হোয়াইটেনিং স্পেশাল লেজার আর নন লেজার ম্যাটেরিয়ালস দিয়ে দাঁতটাকে
ইনসাইডে যেই স্টেইনগুলো থাকে এবং যেইটা কালো করে বা ইয়েলো করে সেগুলোকে অক্সিডেশন করে বের করে নেওয়া হয়। স্পেশাল পাউডার দেওয়া থাকে, স্পেশাল লিকুইড দেওয়া থাকে, এগুলো দাঁতের উপর থেকে এই স্টেইনটা রিমুভ করে ফেলে এবং দাঁতের ভিতরে ঢুকে সে দাঁতটাকে আরও হোয়াইট করে। এখানে লেজার আছে, নন লেজারের মধ্যে আছে হ্যালোজেন আছে, ইউভি লাইট আছে, এছাড়াও ইন অফিস আউট অফিস বিভিন্ন ধরনের হোয়াইটেনিং অ্যাভেলেবল আছে। হোয়াইটেনিংয়ের পরে কি খাবার দাবারে পরিবর্তন আনতে হয় কি না? হোয়াইটেনিংটা অ্যাকচুয়ালি যদি আমি বলি, এটা তো একটা ট্রিটমেন্টের সাথে সাথে এটা একটা বিউটিফিকেশন প্রসেস। তো সত্যটা বিউটিফিকেশন প্রসেসের মধ্যেই আপনার হোয়াইটেনিংয়েও কিছু প্রিকশন নেওয়াটা ভালো। আপনি যদি হোয়াইটেনিং করার পরে যদি খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই সেটা লাস্টিং আরও বেশি করবে। লাইক আমি একটা সাদা অ্যাপ্রন পরেছি, আমার যেই কাজগুলোতে ময়লা বেশি হবে সেটা করলে তো এটা অবশ্যই ময়লা হবে। আর আমি যদি এটা খুব সুন্দরভাবে প্রিপারেশন রাখি, ক্লিন রাখি, তাহলে তো অবভিয়াসলি এটা সাদা থাকবে। সেম দাঁত কত শেড পর্যন্ত সাদা হয়? আমাদের ক্লিনিকে দাঁত 8 থেকে 9 শেড এবং 12 শেড পর্যন্ত সাদা হয়। রেগুলার যে কোনো পেশেন্টের সিঙ্গেল ভিজিটে 5-6 শেড ইজিলি সাদা হয়ে যায়। হোয়াইটেনিং আবার স্কেলিং কি একই জিনিস না। হোয়াইটেনিং ডিফারেন্ট, পলিশিং ডিফারেন্ট এবং স্কেলিং সম্পূর্ণ ডিফারেন্ট। 3 ধরনের মেশিন এবং 3টা ট্রিটমেন্ট, টাইম, প্রসেস, কস্টিং সম্পূর্ণ আলাদা। বাজারে হোয়াইটেনিং টুথপেস্ট এবং ক্লিনিকে করা হোয়াইটেনিং কোনটা ভালো? আপনার ইন হাউস যে হোয়াইটেনিংগুলো আছে এইগুলো আমরা সাধারণত অফিস হোয়াইটেনিং করার পরে কন্টিনিউয়াস মেইনটেনিং হিসেবে অনেক সময় দিয়ে থাকি। আর ইন হাউস পেস্টগুলোতে সাধারণত যে কেমিক্যালগুলো থাকে সেটা খুব একটা ইফেক্টিভ না। ওটা বন্ধ করে ফেললে আবার দাঁত আগের মতোই হয়ে যায়। কারণ আমাদের দেশের ওয়াটার, আমাদের দেশের এয়ার, আমাদের দেশের ফুড অনেক বেশি পলিউটেড। সো আপনাকে সবাইকে সতর্কতার সাথে থাকতে হবে এবং সতর্কতার সাথেই খাবার দাওয়া করতে হবে। আজকে এই পর্যন্ত। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অ্যাটলিস্ট এই 3টা বিষয়ে আমাদেরকে অবশ্যই করবেন। আমরা আর একটা ভিডিওতে ডিটেলসে আলাপ করব। তো আমাদের ইচ্ছা আছে হোয়াইটেনিং নিয়ে আমরা আরেকটা এপিসোড করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।